আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। প্রবাসী ভাইদের জন্য আজকের খবর। ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প পথ খুঁজে বের করলো বাংলাদেশি দূতাবাস। আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা বাংলাদেশে আসতে অনেক সমস্যা হচ্ছে। আবার বাংলাদেশে যারা প্রবাসী এসেছেন বা নতুন ভিসাদারে রয়েছেন তারাও তাদের পছন্দ মতো দেশে যেতে পারতেছেন না এই ফ্লাইট বন্ধ থাকার কারণে। আর এই ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প পথ খুঁজে বের করলো বাংলাদেশ দূতাবাস। এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে ফ্লাইট বন্ধ প্রসঙ্গে এবং চালু যে করা হবে এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত এই প্রসঙ্গে কি বলা হয়েছে আর খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ইরান যুদ্ধের কারণে কুয়েতের যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সেখানে যাতায়াতের জন্য বিকল্প পথ খুঁজে বের করেছে বাংলাদেশ। তারপর সৌদি আরবের দাম্মাম হয়ে বাসে করে কুয়েতে পাঠানোর প্রস্তুতির কথা বলেছে সেখানকার বাংলাদেশি দূতাবাস। এর অংশ হিসাবে সোমবার 30 মার্চ দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চলবে বলে তথ্য দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দাম্মাম ঢাকা রুটে কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আসার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দূতাবাস। আর এই পদক্ষেপ দেশে থেকে কুয়েতে যেতে অপেক্ষায় থাকা ভিসাধারী কর্মীদের যাওয়ার পথ সুগম হবে। একইভাবে সেখানে থাকা প্রবাসীদের যারা দেশে আসতে বা ফিরতে চান তাদেরও আসার পথ খুলবে। আর রোববার কুয়েতে বাংলাদেশি দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে ফ্লাইট দাম্মাম যাওয়ার পর থেকে সেখান যে বাসে করে সীমান্তর উপরে কুয়েতে নেওয়ার প্রস্তুতি এ তথ্য দেওয়া হয়। একই পথে কুয়েত থেকে প্রবাসীদের দেশে আসার সুযোগও তৈরির কথা বলা হয়। ইরান যুদ্ধের পর পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্য জুড়ে হামলা বাড়তে থাকায় বেশ কিছু দেশের আকাশপথ চলাচল বন্ধ রাখে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 1000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পরে কিছু দেশে ফ্লাইট চলাচল শুরু হলেও কুয়েতে হয়নি আর কি। এই দেশে ফেরার টিকিটও কেটে আসাও হচ্ছে না অনেকেরই। আর এমন পরিস্থিতিতে সেখানকার বাংলাদেশি যে দূতাবাস এমন উদ্যোগের কথা জানিয়েছে। দূতাবাসের কাউন্সিলরে দূতাবাস প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন যে বিকল্প এই পথ চালু করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলে আজ 30 মার্চ থেকে প্রতিদিন 2 এপ্রিল সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকার যে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং অতি শীঘ্রই দাম্মাম ঢাকা রুটে কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইটও চালু হবে বলে আশা করা যাচ্ছে। দাম্মাম থেকে কুয়েত সিটি দূরত্ব 425 কিলোমিটার মতো। বাসে যেতে 4 ঘন্টার বেশি সময়ের প্রয়োজন। তবে দাম্মাম হয়ে কুয়েতে যেতে হলে সৌদি আরবের ট্রানজিট ভিসা বা এন্ট্রি পারমিট প্রয়োজন হবে। এজন্য কাজ চলার তথ্য দিয়ে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার লক্ষ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে বলা হয়, ঢাকায় সৌদি আরবের দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। হচ্ছে ফ্লাইট চালু প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।